রাজাপুরের গোসাই অজয় কুমার ভান্ডারী বর্ষার শেষাশেষি কোনো একদিন জলাবাড়ির রজনী কর্মকারের বাড়ির উৎসব শেষ হয়েছে। রাজাপুরের গোসাই এর এবার গন্তব্যস্থল ঝালকাঠি। তখন সবে সকাল হয়েছে, একটু একটু করে রোদ বাড়ছে। তরুণ তপন নদীর ঘোলা জলে ছড়িয়ে দিচ্ছে লাল আবির। ছোট্ট ছোট্ট তরঙ্গে ভেসে চলেছে লাল আভাস। কয়েকটা জেলে ডিঙ্গি, দেশি ভাষায় ডোঙ্গা জাল গুটিয়ে মাছ ধরছে। দেশি ভাষায় ডোঙ্গা জাল কয়, ডোঙ্গা জাল কয় না আমরা, আর ডিঙ্গি নৌকো কই, গুটিয়ে মাছ ধরছে। দু চারটে গাংচিল নদীর উপর চক্কর কাটছে, খুঁজতে প্রাতরাশ। নদীর পারে সারি সারি দাঁড়িয়ে আছেন জলাবাড়ির শিষ্য ভক্তরা। খোল করতাল নিয়ে নাম করতে করতে তারা গোসাইয়ের সঙ্গে এসেছেন গোসাইকে বিদায় জানাতে। অনেকের চোখে জল টলটল করছে। এই কদিন তারা গোসাইয়ের সঙ্গে আনন্দবাজারে মেতেছিলেন। গোসাইকে বিদায় জানাতে এসে তাদের মন ভারাক্রান্ত। দলে আছেন বৃদ্ধ বৃদ্ধা, পৌর পৌরা, যুবক যুবতী, আর আছে ছেলেপিলের দল। অনেক মায়েরাও এসেছেন, তাদের কারো কারো কোলে দুধের বাচ্চারা। সেই কাকভোর থেকে চলছে নাম কীর্তন দলে দলে। সকলে এসে দাঁড়িয়েছেন নদীর ঘাটে। গোসাইয়ের নৌকা যতক্ষণ দেখা যাবে ততক্ষণ তারা দাঁড়িয়ে থাকবে, তারপর বাড়ি ফিরে যাবে। গোসাইয়ের ঘাসি নৌকা বেশ বড়। নৌকায় মালপত্র নিয়ে আরও 20-25 জন অনায়াসে পারাপার করতে পারে। বর্ষার শেষ, তাই নদীতে তেমন ঢেউ নেই, শান্ত পরিমণ্ডল। ধীরে ধীরে ভেসে চলেছে গোসাইয়ের পাড়ের তরী। বাতাসে জোর নেই, তাই মাছতলে বাদাম পালও নেই। নৌকায় সইয়ের সামনে বড় জল চৌকিতে গোসাইয়ের আসন। গোসাই নবীন সন্ন্যাসী, দিব্য গৌরকান্তি। গ্রীবার দুপার দিয়ে নেমেছে দুটো জটা, ধূসর বাদামি সূক্ষ্ম শ্বশ্রুধারী। গলায় মুক্তা মালা, ফলের মালা, ফলের মালা কয়দিনই বললাম, গলায় মুক্ত ফলের মালা জল জল করছে। গায়ে গেরুয়া উত্তরী, হালকা বাতাসে তীর করে কাঁপছে ঝিঝির ডানার মতো। পাটাতনে বসেছেন সঙ্গী শিষ্য ভক্তগণ। তাদের মধ্যে আছেন বিরাজ বণিক, নরেশ ঘোষ, নিপেন ব্রহ্মচারী, সুধাংশু চক্রবর্তী, হরিদাস দাদা প্রমুখগণ। আরও আছেন রজনী কর্মকারের ছেলে নারায়ণ। দীক্ষা নেবার পর থেকে আর গুরুদেবের সঙ্গ ছাড়তে চায় না সে। নারায়ণের আমি দেখছি, রজনীরেও দেখছি। হ্যাঁ, নাম করতে ভালোবাসে বলে সকলে নাম পাগলা নারায়ণ। সবাই পাগলা নারায়ণ ডাকতে ওরে। সুর আসলে কি বুঝছো, সুর হলেই চোখের জল পড়িয়ে দিতে, এইরকম সুর আসলে। যাক, নাম করতে খুব ভালোবাসে। গোড়ায় গুরুদেবের সঙ্গ ছাড়া হইতে যায় না। রজনী কর্মকারের পোলা। নৌকার হাল ধরে বসে আছে অভিজ্ঞ মিয়া মাঝি। দাঁড় বাইছেন সুরেন বিশ্বাস, ভবপারের কান্ডাই। রাজাপুরের গোসাই সুরেন মনে মনে ভাবছেন, সেই ভবপারের কান্ডারি গোসাই আজ তার না হয়ে আজ তার কি সৌভাগ্য। স্বয়ং ভবপারের কান্ডারিকে আজ তিনি পারে নিয়ে চলছেন। সকালে শান্ত পরিবেশ, আকাশ পরিষ্কার, মাঝে মাঝে খণ্ড মেঘ ক্রমে ছাওয়া দিয়ে যাচ্ছে। গোসাইয়ের বসেছেন পূর্বাস্য হয়ে,
মানে পূর্ব দিক ফিরিয়ে বইছে। ধীরে ধীরে তার গুরু ভাবনা উদ্দীপিত হলো। গোসাইয়ে সুরেনকে ডেকে বললেন, সুরেন, একখান গান গাও শুনি। দ্বার বাইতে বাইতে জবাব দিলেন সুরেন দাদা, বাবা কোন গানটা গাবো কন? কোন গানটা গাবো? গোসাই বললেন, সেই গানটা গাও। গুরু গো, এবার তোমার করিয়ে লও মোরে। গোসাইয়ে নিজের লেখা গান গুরুচরণে নিজেকে উজাড় করে নিজেকে নিবেদন করার তীব্র আকুতি ভরা তার প্রিয় গানটি। বরিশাল থেকে আসামে কোকিলামুখ আশ্রমে যাওয়ার আগে এইভাবে গান আত্মনিবেদন করেছিলেন তিনি। গুরুদেব এইটা গাইছে। এই গানটা খুব প্রিয় আসলে গুরুদেবের। সেই প্রিয় গানটি আজ সকালে নৌকায় বসে শুনবেন ব্রহ্মচারী গোসাই। সুরেন বিশ্বাসকে তাই গাইতে বললেন। সুরেন দাদা রাজাপুরের গোসাইয়ের বিবেক, সত্যিকারের পালা গানের দলের বিবেকের মতো চেহারা তার। এক মাথা কালো বাবরি চুল, সুঠাম দেহ, সুকণ্ঠের অধিকারী, সুগায়ক। সুরেন দাদা গান ধরলেন। গুরু গো, এবার এক লাইন শোনার পরই গোসাই কি যেন ভাবলেন, সুর মনের মতো হলো না। বললেন, সুরেন, ঠিক হয় না, ঠিক করে লাগাও। গুরুদেব কইতেছে, ঠিক করিয়ে লাগাও। গুরুবাক্য শিরধার্য করে সুরেন আবার গান ধরলেন। এবারও গোসাই এর মন মতো হলো না। গুরুদেবের এবার মন মতো হয় নাই, মন মতো হলো না। অগত্যা সুরেন্দা আর চেষ্টা করলেন না। এবার সুরেন দাদা নারায়ণের দিকে মুখ ফিরে বললেন, নারায়ণ, তুমি বলো বাবাকে গান ধরতে। আমি সুর ঠিক পাইতেছি না। নারায়ণ নতুন শিষ্য, অল্প বয়স, গোসাই তার কাছে সাক্ষাৎ ভগবান, তাই সাহস হয় না তার। বললেন, সুরেন্দা, আমি কইতে পারব না, আমি কইতে পারব না, আমি কইতে পারব না। আপনি নিজে কন বাবারে গান ধরতে। গোসাই শিষ্যের আলাপ শুনছেন কিনা বোঝা গেল না। দেখে মনে হলো তিনি বসে আছেন কিছুটা তন্ময় হয়ে, উদাসী দৃষ্টি মেলে হঠাৎ যেন অন্তর্লোকে গমন করলেন। আশ্বস্ত স্থির ভাব। সুরেন দাদা ভাবছেন, গোসাই কতবার কত উৎসবে তার গান শুনছেন, বাহবা দিচ্ছেন, আনন্দ পেয়েছেন। কত নতুন নতুন গান বেজেছে গোসাই এর অনুপ্রেরণায়। সেসব গান শুনে কত খুশি গোসাই, কত খুশির ভাব ব্যক্ত করছেন। আজ কি হলো? তিনি গোসাইকে গান শুনে আনন্দ দিতে পারলেন না। মনে মনে একটু সংকুচিত হচ্ছিলেন যেন। কেটে গেল কয়েকটি নীরব মুহূর্ত। হঠাৎ গোসাই এর কণ্ঠ সরব হলো। জলদ গম্ভীর কণ্ঠের সুরের মূর্ছনা। গুরু গো, এবার তোমার করিয়া লও মোরে। নদীর কুল কুল তরঙ্গ বাজল বিনার ঝঙ্কার। ততক্ষণে নৌকা চলেছে মাঝ নদীতে। সকালের শান্ত পরিবেশে ভক্ত ভাবের সাধক গোসাই স্বয়ং আত্মনিবেদনের ভাবে বিমোহিত হয়ে গান গাইছেন। প্রাণ উজাড় করে নিবেদন রাখছেন তার ইষ্ট গুরু চরণ দেবের চরণে, শ্রীচরণে। এ বড় বিরল দৃশ্য। নৌকার মাঝি নীরব, শিষ্য ভক্তগণ স্তম্ভিত, হতবাক। গোসাইয়ের গানের সুর নদীর বুকের উপর দিয়ে সীমার বন্ধন অতিক্রম করে ভেসে চলেছে অনন্ত অসীমের পানে। অনাসাদিত, অপূর্ব, অদ্ভুতপূর্ব প্রাণ পাগল করা সুর।
সেই সুরধ্বনি শ্রবণ করলে পরম শান্তির আস্বাদন হয়। সঙ্গীতের সাধনায় মগ্ন রস ব্রহ্মের সগুণ বিগ্রহ ব্রহ্মচারী গোসাই। গোসাইয়ের ঘাটি নৌকার যাত্রীগণ আজ মহাভাগ্যবান। নৌকা যেন গোসাইয়ের ভবতরী। হ্যাঁ, আরোহীগণ অপলক নয়নে তাকিয়ে আছেন গোসাইয়ের শ্রীমুখের দিকে। তাদের চোখের পাতা পড়ে না, কারো কারো চোখের প্রান্ত থেকে অজান্তে ঝরে পড়ে বিন্দু বিন্দু প্রেমাশ্রু। তারা দেখছেন সুর সাধক রাজাপুরের গোসাই। এর অপূর্ব সঙ্গীত সাধনা। গোসাই আর মাটির মানুষ নন, তিনি স্বয়ং নাদ ব্রহ্মস্বরূপ। অপূর্ব বাঙ্গায় ভাবময় চিন্ময় দেহ তার। মনে হলো নদীর গতি গেছে থেমে, দাড়ির হাত হয়েছে শিথিল, মাঝির হাত থেকে খসে গেছে হাল। গোসাইয়ের নৌকা যেন গানের ভেলা, আর আরোহী গান সকলে আনন্দ লোকের যাত্রী। নদী যেন বৃন্দাবনের ভাব তরঙ্গিনী যমুনা। মহাসাধক রসরাজ ব্রহ্মচারী গোসাই সুরের সাধনায় ডুব দিয়েছেন। তিনি মুদিত নয়নে ভাবসাগরে ভাসতে ভাসতে চলছেন। তার সঙ্গে কয়েকজন ভাবের ভাবুক পরম ভক্তগণ। তিনি যেন চলেছেন লোক থেকে লোকান্তরে, জীবন মৃত্যুর উপরের মহাভাব লোকে। লীলাময় ভগবান লীলা রস আস্বাদনে ভক্তির উচ্চারণ হয়। থাকবে আর শ্রীগুরু জয়। পরে থাকলে একটু পরে দেখা নেবে না, টাইম হয়ে গেছে। এটা তো আরো মানে 10টা তার